বিগত সময় দুদকের ওপর থেকে নিচ পর্যন্ত সবই দুর্নীতিবাজ ছিলেন বলে মনে করেন বাংলাদেশের আম জনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিন। নিজের গ্রেফতার এবং নির্যাতনের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি আরও বলেন, সে সময় দুদকে টর্চার সেল ছিল, যেখানে অমানবিক নির্যাতন চালানো হতো। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন রাজনৈতিক দল ও ডেস্টিনির প্রসঙ্গেও কথা বলেন রফিকুল আমিন। জনগণের টাকা বা ক্ষমতার জন্য রাজনৈতিক দল করেননি বলেও দাবি করেন তিনি। বলেন, দুর্নীতিমুক্ত দেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তার দলের মূল লক্ষ্য। এছাড়া ডেস্টিনি কোনো টাকা আত্মসাৎ করেনি উল্লেখ করে রফিকুল আমিন বলেন, সব টাকাই আছে, গ্রাহকদের তা ফেরত দেওয়া হবে। আপনারা কেউ কোনোদিন স্বপ্নে ভাবছেন যে দুদক নির্যাতন করতে জানে? দুদক তো দুর্নীতি দমন করার কথা। তারা কি করে মানুষকে নির্যাতন করে এইভাবে? আমার সামনে আমার চেয়ারম্যানকে পিটাইলো, বেদম পর্যন্ত পিটাইলো, হকি স্টিক ভেঙে গেল, এত পিটাইলো দুদক। দুদকের ভিতরে দুর্নীতি রাখা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল তখন দুর্নীতিগ্রস্ত তৎকালীন সময়ের দুর্নীতি দমন কমিশন, এবং সবাই একেবারে বটম থেকে টপ পর্যন্ত সবাই ছিল দুর্নীতিবাজ।